নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের দিনেও নিফটি 184 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং ছিল। গতকালকে যখন নিফটি নিয়ে ডিসকাস করেছিলাম তখন একটা বিষয় কিন্তু আমি বলেছিলাম, সেটা হচ্ছে নিফটি যে জায়গাতে ক্লোজিংটা দিয়েছিল সেই জায়গার একটু ওপরেই কিন্তু 100 ইএমএ এবং 50 ইএমএটা রয়েছে। তো ওই জায়গার থেকে একটা রিজেকশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেকেন্ড আরেকটা বিষয় বলেছিলাম যে এই জায়গাটাতে যদি রিজেকশন পায় এবং এই যে ব্রেকআউট দিয়েছিল এই জোনটাকে, এটাকে যদি রিটেস্ট করে আবার ওপরে যাওয়ার প্ল্যানিং করে, সেক্ষেত্রে এই লেভেলটা কিন্তু আমাদের জন্য খুব ইজি হয়ে যেতে পারে। এটা গতকালকের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম। তো নিফটিতে আজকে কিন্তু অলরেডি একটা পুল ব্যাক দেখিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, নিফটি এই যে পুল ব্যাক দেখালো, এই পুল ব্যাকটা কি কন্টিনিউ করতে পারে নিচের দিকে? যদি করে সেক্ষেত্রে কোন লেভেলগুলো আমাদেরকে ফলো করতে হতে পারে এবং ওপরের দিকের মুভ আমরা কখন দেখতে পেতে পারি, এই ভিডিও থেকে ডিটেলসে ডিসকাস করব। এবং সেই সাথে 3টি স্টক সিলেক্ট করা হয়েছে। ব্রেকআউট দিয়েছে স্টকগুলি, বেশ ভালো টেকনিক্যাল পজিশন তৈরি করে রেখেছে। সেই স্টকগুলির টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব এক্স্যাক্টলি কী পজিশনে রয়েছে, এন্ট্রি পয়েন্ট কোথায় হতে পারে এবং মুভ দিলে কত দূর অবধি মুভ দিতে পারে। প্রথমে নিফটির ব্যাপারে যখন ডিসকাস করব, সেই জায়গাটা ডিসকাস করতে গেলে আমাদেরকে একটু 15 মিনিটের চার্টে যেতে হবে। আমরা যখনই 15 মিনিটের চার্টে দুটো লেভেল একটু মার্ক করে নেব, তখনই কিন্তু আমাদের কাছে অনেকটা পিকচার ক্লিয়ার হয়ে যাবে। প্রথম লেভেল হলো 23,900 কাছাকাছি, যে জোনটাতে এর আগে একবার দুবার রিজেকশন পেয়েছিল, এখানে ব্রেকআউট দিল, রিটেস্ট করে ওপরে গেল। তাহলে এই জোনটা কিন্তু নিফটির জন্য টেম্পোরারি এখন একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করতে পারে। এই জোনটাকে যদি কোনো কারণে ব্রেক ডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু নিফটিতে আরও কিছুটা ফল দেখা যেতে পারে এবং সেটা মেবি 23,650-এর কাছাকাছি পর্যন্ত। কাজেই নিফটির দুটো লেভেল নিচের দিকে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 23,900 এবং একটা হচ্ছে 23,650। এই দুটো জোন এই মুহূর্তে নিফটিতে দেখা যেতে পারে। এবং ওপরের দিকে যদি আমরা এখানে চিন্তা ভাবনা করি, আজকের দিনে যে বিষয়টা দেখা গেছে, নিফটি কিন্তু আজকের দিনে লোয়ার লো লাগিয়েছে। 15 মিনিটের চার্টে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এখানে লোয়ার লো লাগাতে দেখা গেছে। যদি দেখা যায় লোয়ার লো যেটা তৈরি করছিল, সেটা তৈরি করতে করতে এই জোনটার কাছাকাছি এলো এবং এসে এই লোয়ার লো যে ট্রেন্ডে বানাচ্ছে, সেই ট্রেন্ডকে যদি ব্রেকআউট দিয়ে ওপরে স্টে করে যায়, দেন তখন কিন্তু আবার এই 24,200 এবং এই 24,200-র ওপরে যদি সাস্টেন্ড করে যায় নিফটি, আরও ওপরে যেতে পারে। কাজেই নিফটির এই লেভেলসগুলোকে এই মুহূর্তে মাথায় রাখা যেতে পারে। এরপরে চলে আসবো স্টক নিয়ে। স্টক নিয়ে ডিসকাস করার আগে চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও জয়েন না করেছেন, অবশ্যই জয়েন করে যান। আমি ওখানে ম্যাক্সিমাম আপডেট দেওয়ার চেষ্টা করি, লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো। প্রথমে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো IREDA। এই স্টকটি নিয়ে গতকালকে আমি ডিসকাস করেছিলাম, ডিটেলসে আলোচনা করা হয়েছিল, তবু আমি একটু টাচ করে দিচ্ছি। এখানে এই ট্রেন্ড ধরে স্টকটি রিজেকশন পাচ্ছিল, যে ট্রেন্ডকে আমরা এই জায়গাতে ব্রেকআউট দিতে দেখেছিলাম এবং এইটাকেই রিটেস্ট করে আবার ওপরে যাওয়ার চেষ্টা করতে দেখেছিলাম। এবং নিচের দিকে অলরেডি একটা জোন দেখানো রয়েছে, যে জোনটা স্টকটির জন্য মাল্টিপল টাইমে সাপোর্ট এবং রিজেকশনের কাজ করেছিল। কাজে এই জোনটা একটা ভালো সাপোর্ট জোন। এবং এখানে যে বিষয়টা গতকালকের ভিডিওতে বলা হয়েছিল, যে যদি IREDA 227-এর উপরে ক্লোজিং দিয়ে দেয় স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলে এবং ভালো একটা ভলিউমের সাথে, সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা থাকবে স্টকটি আরও ওপরে যেতে পারে। তো আজকে অলরেডি ব্রেকআউট দিয়ে ফেলেছে, একটা ভালো ভলিউম ক্রিয়েট করেছে এখানে। যদি স্টকটি এই 227-এর ওপরে সাস্টেন্ড করে যায়, দেন এই লেভেলগুলো কিন্তু আমরা পরপর দেখতে পেতে পারি। মোটামুটি প্রথমেই চলে আসবে 235-এর কাছাকাছি, দেন এটা খুব সম্ভবত 265-এর কাছাকাছি এই লেভেলগুলো, এবং ফাইনালি এখানে 300-এর যে হাই লাগিয়েছিল, সেই হাই কিন্তু আমরা দেখতে পেতে পারি। তো IREDA স্টকটি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে একটা ব্রেকআউট স্টক হিসেবে। নেক্সট স্টকে আসবো AIIL। এই স্টকটিও কিন্তু বেশ ভালো ব্রেকআউট দিয়েছে এবং ভালো জোনে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। স্টকটিকে সিলেক্ট করার যেটা মেন কারণ, সেটা হচ্ছে স্টকটির একটা জোন আমরা প্রথমে একটু মার্ক করে নেব। সেই জোনটাকে যখনই আমরা মার্ক করে নেব, কি দেখা যাচ্ছে, মোটামুটি এই জোনটা স্টকটার জন্য রিজেকশন কাজ করেছিল দুবার। এখানে হাই লাগিয়েছিল, দেন এখানে রিজেকশন, আবার নিচে এসেছিল, আবার রিজেকশন। এখন কিন্তু এই জায়গাটাকে আজকের দিনে দেখলাম সাকসেসফুলি ব্রেকআউট দিয়েছে। তো এই ব্রেকআউটটা দেওয়ার পরে
আমরা দুটো জোনকে একটু মার্ক করে নেব। ওই দুটো জোনকে যদি মার্ক করে নেওয়া হয় তাহলে যেটা দেখা যাচ্ছে এখানে একটা কাপ বানিয়েছিল এবং সেই সাথে সাইডের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকেও যদি আমরা মার্ক করি তাহলে দেখা যাচ্ছে এই জায়গাতে কিন্তু একটা হ্যান্ডেল বানিয়েছিল এবং যে হ্যান্ডেলটাকে আজকের দিনে ব্রেকআউট করেছে, অর্থাৎ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট কিন্তু এখানে পাওয়া গেছে, যেটা একটা পজিটিভ দিক এই স্টকটির জন্য। তো এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যখন কোনো স্টক কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দেয়, টেকনিক্যালি যেটা টার্গেট হয়ে থাকে সেটা হচ্ছে এই কাপের যে রেঞ্জ, সেই রেঞ্জ কিন্তু এখানে টার্গেট হয়ে থাকে। তো যদি আমরা সেই রেঞ্জটাকে ওপরে শিফট করে দিই দেন এখানে কিন্তু প্রায় 18-19% একটা মুভ দেখাচ্ছে টার্গেট হিসেবে। তো এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অলরেডি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দিয়ে দিয়েছে। যদি এর ওপরে সাস্টেন্ড করে যায় স্টকটি, অর্থাৎ 1895-1900 ওপরে যদি স্টকটি সাস্টেন্ড করে যায় তাহলে এই জোনটা কিন্তু একটা বাইং জোন হতে পারে। এবং অবভিয়াসলি এখানে আরেকটা বিষয় ভাবা যেতে পারে সেটা হচ্ছে যে হাইটা এখানে আজকের দিনে লাগিয়েছে 1988, এর ওপরে যদি স্টকটি যেতে শুরু করে সেক্ষেত্রেও কিন্তু এখানে সুইং ট্রেডিংয়ের একটা অপরচুনিটি নেওয়া যেতে পারে। আদারওয়াইজ আরও একটা বিষয় এখানে ভাবা যেতে পারে সেটা হচ্ছে আজকে ব্রেকআউট দিয়েছে, যদি একটা রিটেস্ট করে 1900 টাকার কাছাকাছি লেভেলকে এবং এই লেভেলকে এসে যদি এখান থেকে আবার বাউন্স ব্যাক করে তাহলে এই জোনটা কিন্তু একটা খুব সুন্দর বাইং জোন হতে পারে স্টকটির জন্য। কাজেই AIIL স্টকটিকে কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যেটা বানিয়েছিল তার ব্রেকআউট হিসেবে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এবং সুইং ট্রেডিংয়ের কিন্তু একটা ভালো সুযোগ এই স্টকটিতে নিয়ার ফিউচার আসতে পারে। নেক্সট স্টকে আসবো জিন্দাল ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড। এই স্টকটিকে সিলেক্ট করা হয়েছে মিড টার্মের ভিউ রেখে এবং অবভিয়াসলি একটা ব্রেকআউট স্টক হিসেবে। তো স্টকটিকে সিলেক্ট কেন করা হলো প্রথমে সেটা দেখি। স্টকটির উইকলি চার্টে আমরা এখন রয়েছি। আমরা প্রথমে একটা জোনকে একটু মার্ক করব, যে জোনটা এই স্টকটির জন্য অবভিয়াসলি একটা ভাইটাল জোন। এই জোনটাকে যদি মার্ক করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে এই জোনটাতে অনেকটা সময়, মোটামুটি জুলাই আগস্ট থেকে টিল নাও জানুয়ারি পর্যন্ত প্রায় 6 মাসের একটা কনসলিডেশন জোন এবং ওপরের দিকটায় রিজেকশন, নিচের দিকটায় সাপোর্ট, এই কন্ডিশনের মধ্যে ছিল। অর্থাৎ এখানে একটা বক্স বানিয়েছিল, সেই বক্সের মধ্যেই স্টকটি কিন্তু দীর্ঘ সময় কনসলিডেশন করেছে। এই সপ্তাহের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলে কিন্তু এই বক্সকে অলরেডি ব্রেকআউট করে দিয়েছে এবং এই মুহূর্তে আমাদের কাছে নিয়ারেস্ট একটা রিজেকশন এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, যেটা হাই বানিয়েছিল ডিসেম্বর 2022-এ, সেটা হচ্ছে মোটামুটি 470 থেকে 475-এর একটা জোন। তো যেহেতু স্টকটি এখানে একটা ভালো ব্রেকআউট দিয়েছে বক্স প্যাটার্নের, যদি দেখা যায় স্টকটি 430-র ওপরে সাস্টেন্ড করে যায় এবং পরবর্তী সময় একটা সপ্তাহ দুটো সপ্তাহের মধ্যে যদি স্টকটি এই 470-75টাকে ব্রেকআউট দিয়ে ওপরে সাস্টেন্ড করে যায় দেন এখানে কিন্তু মিড টার্মের ভিউয়ে একটা ভালো মুভ আশা করা যেতে পারে। কারণ আমরা জানি যখন কোনো স্টক এই ধরনের কনসলিডেশন জোন তৈরি করে, এই রকমের বক্স প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে আমাদের টার্গেট হয়ে যায় ওই বক্সের যেটা ওপরের নিচের দিকের মুভ, অর্থাৎ রেঞ্জ, সেই রেঞ্জের সমান। তো সেই হিসেবে দেখতে গেলে স্টকটিতে কিন্তু প্রায় 38%-এর কাছাকাছি মিড টার্মের ভিউতে রিটার্ন জেনারেট করে দিতে পারে। কাজেই এই স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এবং এন্ট্রির ব্যাপারে যদি চিন্তাভাবনা করা হয় সেক্ষেত্রে একটু ওয়েট করে যাওয়াটাই বেটার হবে এবং সেখানে যদি দেখা যায় 430-এর ওপরে সাস্টেন্ড করে যায়, আরও কিছুটা সময় কনসলিডেশন করে তাহলে খুবই ভালো। বা যদি দেখা যায় 472-এর উপরে ব্রেকআউট দিয়ে সাস্টেন্ড করে যাচ্ছে দেন এখানেও কিন্তু একটা ভালো বাইং জোন হতে পারে। কাজেই এই স্টকগুলিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন, তারপরে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।